আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে মা বোনদের বাচ্চা কেন হচ্ছে না, এটার জন্য দায়ী কারা। এটা মূলত হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে পেশেন্টের যে অভিমত, কেন বাচ্চা হচ্ছে না সেই বিষয়টি নিয়ে আজকে তুলে ধরব। পেশেন্টের হিস্ট্রি থেকে বলি যে অনেক পেশেন্ট আছেন, আমার কাছে আসেন, যে পেশেন্টরা এসে বলেন যে আমার তো প্রায় বিয়ে হয়েছে অনেক বছর, বাচ্চা হচ্ছে না। যখন তার হিস্টোরি নেই, হিস্টোরি নিলে শোনা যায় যে কেন বাচ্চা হচ্ছে না, ডিটেলস যখন বলি তার কাছে, পেশেন্টের কাছ থেকে জানতে চাই, পেশেন্ট বলেন যে আমার প্রথম যখন আমার বিয়ে হয় একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা আমাদের ম্যাচুরিটি আসে নাই যে কি খাওয়াবো কি করব, ওই সময় আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। এইভাবে যায় 2 বছর 3 বছর, আবার একটা বাচ্চা পেটে আসে, তখনও তাদের এই সমস্যার কারণে মেডিসিন খাওয়ার মাধ্যমে বাচ্চাটা নষ্ট করে ফেলে। এইভাবে 2 থেকে 3 বার যখন সে বাচ্চা নষ্ট করতে থাকে, যে কোনো মানে ডিএনসি করে, মেডিসিন খেয়ে বিভিন্নভাবে বাচ্চা নষ্ট করে ফেলে, 2 থেকে 3 বার অলরেডি হয়ে গিয়েছে। এখন লাস্ট পর্যায়ে আসছে যে এখন আর বাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তো বুঝতেই পারছেন। বিভিন্ন রকম মেডিসিন খেয়েছেন, বিভিন্ন কিছু করেছেন। এখন এক পর্যায়ে যখন বয়স 30, 31, 32 চলে আসছে, এখন অনেক চেষ্টা করছেন, তারা স্টাবলিশড হয়েছে। স্টাবলিশড হওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টেস্ট করেছেন, টেস্ট করার পরে ধরা পড়লো কি, যে তার টিউব 2টা ব্লক, ফলোপিয়ান টিউব ব্লক হয়ে গিয়েছে। ডাক্তার বললেন যে আপনার এই ব্লক টিউবে বাচ্চা হবে না। সাধারণত তাই হয়। তো এখন ডাক্তার আপনাকে বললেন যে ল্যাপারোস্কোপি করো। তো ডাক্তারের কথা অনুযায়ী আপনি ল্যাপারোস্কোপি করিয়েছেন। ল্যাপারোস্কোপি মানে হচ্ছে যে ছোট, মানে মোটামুটি মিডিয়াম পর্যায়ের একটা অপারেশন। টিউবটাকে ব্লক থাকলে তারা চেষ্টা করে ছাড়ানোর জন্য বিভিন্নভাবে, যখন না ছাড়াতে পারে, সমস্যা হলে তখন কেটে দিতে হয়। তার ফলে কি হলো, 2টা টিউবই উনি ল্যাপারোস্কোপি করার ফলে 2 মাস 3 মাস রেস্টে দিল। পরে আবার যাওয়ার জন্য বলল যে এখন আপনার আইভিএফ ছাড়া বাচ্চা হবে না। এটাই সাধারণত হয়। এখন তো তারা উপায় কি, এখন সে রুগী আগে সুস্থ ছিল, ল্যাপারোস্কোপি করার পরে অসুস্থ হয়ে গিয়েছে। তো এই যদি রেজাল্ট আসে, এর জন্য দায়ী কি? আপনারা নিজেরাই। মা বোনদের উদ্দেশ্য করে বলছি, এই ভুলটা কার? মূলত ভুলটা হচ্ছে আপনাদের। এই যে যে ভুলগুলো আপনারা করেন, যে এই বয়সে আমার হাজব্যান্ড ইনকাম নাই, বাচ্চা হলে বাচ্চাকে খাওয়াবো কি, তারপরে দেখা গেলো 5 বছর 7 বছর পর আপনার হাজব্যান্ড এস্টাবলিশড হয়েছে, টাকা পয়সা হয়েছে, এখন তো আপনার বাচ্চা হচ্ছে না, কি করবেন? আপনি কি বাচ্চাকে খাওয়াতে পারবেন? না। বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন না, বাবা মা খাওয়াতে পারেন না, আল্লাহই একটা ব্যবস্থা করে দেয়। আজ পর্যন্ত দেখছেন যে বাচ্চা হওয়ার পরে কোনো হাজবেন্ড বা তার ওয়াইফ না খেয়ে আছে? সাময়িক কষ্ট হয়, আল্লাহ পোষায় দেয়। এই জন্যই বলছি যে আমার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেন, অনেক রুগীরা এসে অনেক কান্নাকাটি করেন। এখন যদি 2টা টিউব নষ্ট হয়ে যায়, অপারেশন করে কেটে ফেলে দেন, সেক্ষেত্রে তো বাচ্চা হওয়ার কোনো সুযোগ নাই। আইবিএফ ছাড়লে, এখন আইবিএফ যে করাবেন, কয়জনে আইবিএফ করাতে পারেন? কার এবিলিটি আছে? কয়জনের এবিলিটি আছে যে আপনি আইবিএফ করলেই যে আপনি সাকসেস হবেন, সেই নিশ্চয়তা কি ডাক্তার দিতে পারবে? আমার মনে হয় পারবে না। একটা আইবিএফ করতে মিনিমাম কম খরচ হলে 5 থেকে 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকার মতো লাগে। একবারে যে সাকসেস হবেন খুব কম, রেয়ার। তাই বলবো যে টিউব ফেলে দেওয়ার আগে অন্তত, মা বোনদের বলছি, অন্তত একবার চিন্তা করবেন।
যে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার আমরা অনেক সময় একটা টিউব ব্লক আছে, দেখলো যে পুরোটা তো 100% হয় না। অনেক ওষুধ খেলে, ব্যায়াম করলে, ডায়েট ফলো করলে টিউব আস্তে আস্তে আপনাকে ছেড়ে দেয়, টিউব খুলে যায়, অনেক টিউব খুলে যায়। তাই বলছি যে আপনারা অপারেশন করার আগে অন্তত একটা কথা মাথায় রাখবেন যে আপনার আইভিএফ করার অ্যাবিলিটি আছে কিনা। আইভিএফ যে করলেন সেটা সাকসেস হবে কিনা ডাক্তারকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমি আইভিএফ করবো, একবারে সাকসেস হবে কিনা, কথা বলে নেবেন। আবার আসি, এবার হচ্ছে যে আসেন যে বোন এবং আপুদের, মা বোনদের কথা গেল, এবার আসি হচ্ছে আমার ভাইদের কথা। ভাইদেরও সেম। এখন যে প্রবলেমগুলো হচ্ছে, আপনি বিয়ে করেছেন 20 বছর আগে, 20 বছর আর এখন কি আপনার সময় একই রকম হবে? আপনার যে এনার্জি ছিল, যে এনার্জেটিক ছিলেন আপনি, পাওয়ার ছিল আপনার, সেই পাওয়ার কি আপনার এখন আছে? নাই। সেক্সুয়াল যদি বলি, আপনার 30 বছরের পর থেকে বা 35 বছরের পর থেকে সেক্সুয়াল পাওয়ার কমে যায় আস্তে আস্তে। এটা কি আপনি জানেন? অনেকে হয়তো জানেন না। তো এখন যে প্রবলেমটা হচ্ছে, ধরেন আপনার স্ত্রীর এই সমস্যা, এটা কাটিয়ে উঠতে না উঠতে আপনাকে টেস্ট করলে পাওয়া যাচ্ছে, সিমেন্স অ্যানালাইসিস রিপোর্ট যখন আমরা করতে দিই, দেখা গেল কি আপনার অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অ্যাজেস্ট স্পার্মিয়া, এই ৩টা ধরা পড়েছে। আপনার টাইমিংয়ের সমস্যা। আপনি আগের মতো ওয়াইফকে সময় দিতে পারছেন না। নিজে দুর্বল হয়ে গেছেন। বিভিন্ন নানান টেনশন, এটা হবেই। তাই আমি বলব, আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্য করে আমি বলব যে আপনারা বিয়ে করার পরপরই অবশ্যই স্ট্যাবলিশ থাকেন, টাকা পয়সা থাকুক বা না থাকুক, অবশ্যই বাচ্চা নিয়ে নেবেন। এখন যে ওয়েদার চলছে বা আমাদের দিন যেভাবে আমরা শুরু করছি, যে খাবারগুলো খাচ্ছি, প্রত্যেকটা খাবারের মধ্যে ভেজাল। এই কারণে আমাদের স্বাস্থ্য, আমাদের শরীরের যে এনার্জি, বিভিন্ন নানা রকম চিন্তাভাবনায় বীর্য যেটা বলি, এটার কোয়ালিটি দিন দিন নষ্ট হচ্ছে। তাই বলবো, দেরি না করে আপনারা যারা বাচ্চা নেন নাই, ওয়াইফকে বিভিন্ন রকমের ইনজেকশন, জন্ম নিয়ন্ত্রণ পিল, এগুলো খাওয়াচ্ছেন। এগুলো না করে দ্রুত বাচ্চা নিয়ে নেবেন। তা না হলে পরবর্তীতে কষ্ট পাবেন। বেবি হতে চায় না। আইভিএফ, আইইউ এগুলো করেও অনেক সময় সাকসেস হন না। সময় থাকতে আপনারা বাচ্চা নিয়ে নেবেন। আমাদের হোমিওপ্যাথিতে আমি বলবো যে খুবই ভালো ভালো মেডিসিন রয়েছে। আপনি 3 থেকে 4 মাস বা ঊর্ধ্বে 6 মাসের মতো লাগতে পারে। এই ওষুধগুলো যদি কেউ খেতে পারেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো রেজাল্ট আসবে। যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, টিউব একটা ভালো আছে, একটা নষ্ট আছে, তাদের জন্য। এক টিউব ভালো থাকলে, এক টিউব নষ্ট থাকলেও বেবি হয়, কনসিভ করেন। তাই বলবো যে আমি যেভাবে চিকিৎসা করাই, আপনাদের এইসব রোগীদের জন্য মূলত শুধু ওষুধের উপর নির্ভর করলে হবে না। তার জন্য লাগবে হচ্ছে ডায়েট প্ল্যান, মেডিসিন, এক্সারসাইজ। এই 3টা সবসময় আমি সব ভিডিওতে বলি, 3টা আপনাকে ফলো করতেই হবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। অনেকগুলো বকবক করে ফেললাম। নিয়মিত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।